তুমি জানো এটা যদি ঠান্ডা মাথায় তুমি রাস্তা করো তাহলে তোমার উত্তর মিলবে, তখন তুমি ওই ম্যাথটা প্র্যাকটিস করার চেষ্টা করবা, রাদার দেন আন্দাজে একটা সাল দাঁড়ানো বা আন্দাজে একটা দাঁড়ানো, ওটার থেকে তুমি ম্যাথটা প্র্যাকটিস করে মিলানোর চেষ্টা করবা। ম্যাথের উত্তর যদি হয় তাহলে তুমি এটা দাঁড়ালে, এরকম করে করে তোমার 115টা বা 110টা 15টা বা এরকম 20টা যখন হয়ে যাবে তুমি আর দাঁড়াবা না, আর কোনো রিস্কই নিবা না। এটা ছিল আমার টেকনিক। অনেকেই কি করে, মনে করে যে যত বেশি দাগাবে তত বেশি, যদি এটার মধ্যে হয়ে যায় 50-50 চান্স যেগুলো, সেগুলো অনেকগুলো দাগায় ফেলে। অনেকগুলো দাগাইলে কি হয়, তখন ওটার মধ্যে ধরো তুমি এরকম 15টা দাগাইছো আন্দাজে, যেগুলোর মধ্যে তোমার কনফিউশন ছিল 15টা বা 20টা দাগাইছো, ওইটা যদি 20টার মধ্যে যদি তোমার ভুল হয়, ধরো তোমার ওইটা 20টার মধ্যে তোমার ভাগ্য ভালো থাকলে 5-6টা ঠিক হলো, বাকি 15টাতে তুমি ভুল দাগাইছো, ওই 15টার জন্য যে তোমার দের করে কত মার্ক গেল সেটাও তুমি হিসাব করো না। ওই যে 7.5 নাম্বার কমে গেল বা 8 নাম্বার বা 10 নাম্বার কমে গেল, এটার জন্যই তুমি বাদ পড়ে গেল। প্রিলিতে বিশ্বাস করবে না, কেউ কখনো মানে ওই না দাগানোর জন্য বাদ করে না, সবাই বাদ করে প্রিলিতে দাগানোর জন্য, আনতে দাগানোর জন্য। প্রিলিতে দাগানোর আগে 100 বার চিন্তা করতে হয়। ব্যাংকের প্রিলিতে নেগেটিভ মার্ক কিন্তু কম থাকে, 0.25, অর্থাৎ 4টা ভুল হইলে তোমার 1 নাম্বার কাটা। এখানে কিন্তু 0.5, মানে একটা ভুল হওয়া মানে কিন্তু তুমি শেষ, বিসিএস থেকে আউট। কাজে খুবই খুবই একদম ঠান্ডা মাথায় প্রিলি পরীক্ষাটা দিতে হবে।